ভারতবর্ষের সবচেয়ে পুরনো শহরের মধ্যে অন্যতম হলো কাশী, এবং তারপরই যার নাম আসে সেটি হলো মহাকালেশ্বরের নিজের শহর উজ্জয়িনের। শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, জৈন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মকেন্দ্র হয়ে আসছে এই উজ্জয়িন শহর। স্কন্দ পুরাণেও উজ্জয়িনের বিস্তারিত বর্ণনা পাওয়া গেছে এবং এটিকে মঙ্গল গৃহের উৎপত্তি স্থল হিসেবে বলা হয়েছে স্কন্দ পুরাণে। অগ্নিপুরাণ অনুসারে উজ্জয়িনী হল মুক্তিদাতা শহর, দেবতাদের শহর। এক এমন শহর যেখানে সময়ের সূচনা হয় আর শেষও হয়। শিপ্রা নদীর তীরে অবস্থিত অবন্তিকাপুর অথবা উজ্জয়িন শহরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। এটি একটি স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ এটি কেউ স্থাপন করেনি, এটি নিজে নিজেই মাটির থেকে আবির্ভূত হয়েছে, যার পুজো শুরু হয় ভস্য আরতি দিয়ে এবং সারাদিনে মোট 6 বার এই জ্যোতির্লিঙ্গের আরতি হতে দেখা যায়। কর্কট রেখার সংযোগস্থলে অবস্থিত একমাত্র স্বয়ম্ভু দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ যা রয়েছেন মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরে। মধ্যপ্রদেশে মোট 2টি জ্যোতির্লিঙ্গ আছে, মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের বিস্তারিত ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। মহাকালেশ্বর মন্দিরে প্রায় গত 2000 বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে এবং এখানকার ভস্য আরতি সারা পৃথিবীতে প্রসিদ্ধ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো দেওয়া এবং এখানকার ভস্য আরতির বিস্তারিত তথ্য এই ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। মহাকালেশ্বর মন্দিরে মহাকাল বাবার ভস্য আরতির সময়সূচি, বুকিং পদ্ধতি এবং খরচ, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। কলকাতা স্টেশন থেকে কলকাতা আহমেদাবাদ আদি এক্সপ্রেস ধরে আমি রওনা হয়েছিলাম উজ্জয়িনের উদ্দেশ্যে। প্রায় 1600 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি এসে পৌঁছেছিলাম মহাকালের নগরী উজ্জয়িনে। উজ্জয়িন স্টেশন থেকে একটি অটো নিয়ে পৌঁছে গেছিলাম মহাকাল মন্দিরের 1 নম্বর গেটের কাছে অবস্থিত হোটেল অমৃত প্যালেসে এবং চেক ইন করেছিলাম। কলকাতা থেকে উজ্জয়িন পৌঁছানো এবং সেখানে থাকার সমস্ত তথ্য এর আগের পর্বেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি সেই ভিডিও আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। উজ্জয়িনে পৌঁছে সকালের ভস্য আরতি দেখার জন্য রাত 1টার সময় স্নান করে আমরা রওনা হয়েছিলাম মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো এখন সময় রাত 1:10 আর আমরা সবাই রেডি হয়ে গেছি স্নান করে, একদম দেখছেন মহাকাল বাবার ভস্য আরতি দেখার জন্য। উজ্জয়িনের সবচেয়ে প্রসিদ্ধ জিনিস, যেটা খুব সৌভাগ্য থাকলে তাহলেই দেখা যায়, এরকম আমরা শুনেছি, আমি শুনেছি। আমার বিশ্বাস যে ভোলেনাথের কৃপায় আমরা এই অবধি পৌঁছেছি আর আজকে সকালে ভস্য আরতি দেখতে পাবো। তো লোকজন রাস্তায় খুব কম, কিন্তু দোকানপাট সব খুলে রয়েছে। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 800 মিটার, তো পৌঁছে যাব 10 মিনিটের মধ্যে, হাঁটা রাস্তা। মহাকালেশ্বর মন্দিরে মোট 4টি গেট আছে, তবে ভস্য আরতি দেখার জন্য অথবা ভিআইপি দর্শনের জন্য আপনাদেরকে পৌঁছাতে হবে গেট নাম্বার 1 এর কাছে। जय श्री महाकाल। शिवाय नमस्तुभ्यं। जय श्री महाकाल। जय हो महाकाल महाराज की जय हो। জয় মহাকাল বাবা। মহাকালেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের পাশেই রয়েছে মহাকালেশ্বর ভক্ত নিবাস। সেখানে অনলাইন বুকিং এবং অফলাইন বুকিং হয়। 500 থেকে 2000 টাকার মধ্যে এখানে যথেষ্ট ভালো ভালো রুম পাওয়া যায়। ভক্ত নিবাসের পাশেই রয়েছে ভারত মাতা মন্দির। এই ভারত মাতা মন্দিরের পেছন দিকের কাউন্টার থেকেই ভস্য আরতির অফলাইন বুকিং হয়। ভস্য আরতির বুকিং সাধারণত একদিন বাদের পাওয়া যায়, অর্থাৎ যেদিন বুকিং করবেন তার পরের দিন সকালের ভস্য আরতি আপনারা দেখতে পাবেন। 1 নম্বর গেটের বাইরে লাইন দিয়ে পরপর দোকান রয়েছে, যেখানে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এখানে 100 টাকা থেকে পুজোর ডালা শুরু। এছাড়াও মহাকালেশ্বর বাবার জন্য বড় বড় মালা আছে, সেগুলো 800 থেকে 1200 টাকা অবধি দাম, এবং মহাকালেশ্বরের বাবাকে চড়ানোর জন্য চাদর পাওয়া যায়, সেগুলো 800 থেকে 1500 টাকার মধ্যে দাম হয়ে থাকে। মন্দিরের এন্ট্রি গেটের বাইরে বিনামূল্যে মোবাইল এবং জুতো জমা রাখার জায়গা রয়েছে। মহাকালেশ্বরে মন্দিরে ভস্য আরতির বুকিংয়ের জন্য আধার কার্ডের নাম্বার কম্পালসারি।
প্রত্যেক দর্শনার্থীর এন্ট্রির সময় আধার কার্ডের নাম্বার চেক করে নেওয়া হয়। কম্পিউটারাইজড রিস্ট ব্যান্ড প্রত্যেক দর্শনার্থীকে পরিয়ে দেওয়া হয়, যেখানে ডেট, নাম এবং দর্শনার্থীর বিস্তারিত তথ্য লেখা থাকে। মহাকালেশ্বর মন্দিরের ভস্য আরতির জন্য অন্ততপক্ষে 1 মাস আগে অনলাইন বুকিং করে নিতে হয়। ভস্য আরতির বুকিংয়ের জন্য আধার কার্ড এবং মোবাইল নাম্বার কম্পালসারি। গেট বানানো আছে, এরকম গ্রিল দিয়ে লাইন সেপারেট করা আছে, আর বসার জায়গা আছে, বেঞ্চ বানানো আছে। যারা লাইনে থাকবে তারাও বসে অপেক্ষা করতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা এই মহাকালেশ্বর মন্দিরে আসেন মহাকাল বাবার ভস্য আরতি দেখার জন্য। ভিআইপি এন্ট্রি রাত 1:30 থেকে শুরু হয়ে গিয়ে থাকলেও মহাকাল বাবার ভস্য আরতির দর্শন সকাল 4টের আগে শুরু হয় না। তাই প্রায় 1:30 থেকে সকাল 4টে অবধি আমরা এই লাইনে বসেই অপেক্ষা করেছিলাম। 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন, ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমি 2024 সালের ডিসেম্বর মাসে মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি দেখতে গেছিলাম, তাই তখন মোবাইল ফোন নিষিদ্ধ হয়নি। তবে তার পরের বার আমি যখন মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি দেখতে গেছি, তখন মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারিনি। ঘড়ির কাঁটায় তখন প্রায় 4টে। অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে দর্শনার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ভেতরে পৌঁছে আমরা দেখতে পাই মহাকালেশ্বর বাবার জলাভিষেক শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে একমাত্র দক্ষিণমুখী স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গের জলাভিষেক হতে দেখে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমরা একদম লাস্ট রোতে এসেছি, আর সামনেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের জলাভিষেক হচ্ছে। মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতির 2 রকমের বুকিং হয়। প্রথমটি নন্দী হলের বুকিং এবং তার পরেরটি ভিআইপি বুকিং। নন্দী হলের বুকিংয়ের জন্য খরচ পড়ে 2,500 থেকে 3,000 টাকা এবং ভিআইপি বুকিংয়ের জন্য খরচ পড়ে 1500 থেকে 2,000 টাকা। নন্দী হলের বুকিং পাওয়া একটু কঠিন, কারণ সেখানে সাধারণত সেলিব্রিটিরা এবং উচ্চপদস্থ অফিসাররাই বুকিং করে থাকে। সকাল 4টের সময় সর্বপ্রথমে জল অভিষেক, তারপর পঞ্চামৃত অভিষেক এবং তারপর মহাকালেশ্বর বাবার শৃঙ্গার হয়ে থাকে। দর্শনার্থীদের জন্য মন্দিরের বাইরে এবং গর্ভগৃহের চারিপাশে বড় বড় এলইডি স্ক্রিন লাগানো আছে। সেখানেও দর্শনার্থীরা ভস্য আরতি এবং দিনের বিভিন্ন সময় মহাকাল বাবার বিভিন্ন আরতি দেখতে পায়। মহাকালেশ্বর মন্দিরের অফিসিয়াল ফেসবুক পেজে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিদিন সকালে ভস্য আরতি এবং শৃঙ্গারের লাইভ স্ট্রিমিং হয়ে থাকে। ভোর 5টা নাগাদ মহাকাল বাবার শৃঙ্গার শুরু হয়। শৃঙ্গার হওয়ার সময় মন্দিরের পুরোহিত মশাইরা দর্শনার্থীদের নিয়ে আসা পুজোর সামগ্রী যেমন ফুল, চাদর, মালা এবং প্রণামী সংগ্রহ করে নিয়ে গিয়ে মহাকালেশ্বর বাবাকে অর্পণ করে থাকে। মহাকাল বাবার শৃঙ্গারের শেষে ভস্য আরতি শুরু হওয়ার আগে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গকে একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং অ্যানাউন্সমেন্ট করা হয় মহিলারা যেন তাদের চোখ কাপড় দিয়ে ঢেকে নেয় এবং ভস্য আরতি শেষ হওয়া অবধি যেন তারা চোখ না খোলে। সারা পৃথিবীতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ একমাত্র জ্যোতির্লিঙ্গ
যেখানে ভস্য দিয়ে মহাদেবের আরতি করা হয়। ভস্য ছাড়াও এখানে ফুল দিয়ে, বিভিন্ন গয়না দিয়ে এবং চাদর দিয়ে মহাকাল বাবাকে সাজানো হয়ে থাকে। ভস্য আরতি শেষ হওয়ার পর দর্শনার্থীরা ধীরে ধীরে মহাকাল বাবার আশীর্বাদের ফুল নিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে যায়। মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহের বাইরে আরও অনেক মন্দির আছে, যেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এবং তারপর ফিরে গেছিলাম হোটেল রুম। সকাল 6টার পর থেকে রাত 9টা অবধি দর্শনার্থীদের জন্য জেনারেল দর্শন শুরু হয়। এখানে দর্শনার্থীরা জেনারেল লাইনে দাঁড়িয়ে মহাকালেশ্বর বাবার দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন। এছাড়াও এখানে 250 টাকার শীঘ্র দর্শন পদ্ধতি আছে, যেখানে অনেক কম লাইনের মাধ্যমে মহাকাল বাবার দর্শন এবং পুজো দেওয়া সম্ভব হয়ে থাকে। জেনারেল দর্শনের জন্য কোনো রকম বুকিংয়ের দরকার হয় না। এখানে দর্শনার্থীরা লাইন দিয়েই মহাকাল বাবার দর্শন করতে পারেন। জেনারেল দর্শন এবং শীঘ্র দর্শনের জন্য 1 নম্বর গেট দিয়েই এন্ট্রি করতে হয়। জেনারেল দর্শনের লাইনে দাঁড়ানোর আগে মোবাইল ফোন অবশ্যই জমা রাখতে হবে। মন্দির প্রাঙ্গণেই মোবাইল এবং জুতো জমা রাখার বিনামূল্যের লকার রয়েছে। মহাকালেশ্বর মন্দিরে সারাদিনে মোট 6টি আরতি হয়ে থাকে। সকাল 4টের সময় ভস্য আরতি, সকাল 7টার সময় দত্তেদোক আরতি, সকাল 10টায় ভোগ আরতি, বিকেল 5টায় পূজন আরতি, সন্ধ্যে 7টার সময় সন্ধ্যা আরতি এবং রাত 10:30টায় শয়ন আরতি। গর্ভগৃহে না যেতে পারলেও মন্দিরের চারিপাশে বড় বড় LED স্ক্রিনেও এই সমস্ত আরতি দর্শনার্থীরা দেখতে পান। গর্ভগৃহের ভেতরে পণ্ডিতরা আলাদা করে কোনো মন্ত্র বলে পুজো করে না। দর্শনার্থীদের নিয়ে যাওয়া ফুল এবং পুজোর সামগ্রী থেকে কিছুটা সংগ্রহ করে নিয়ে বাকিটা দর্শনার্থীদের ফেরত দিয়ে দেওয়া হয়। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে দর্শনার্থীদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজির সাহায্যে 360 ডিগ্রি ভিউয়ের মাধ্যমে দুর্লভ দর্শনেরও সুবিধা আছে। এতে প্রত্যেক জনের খরচ পড়ে 200 টাকা। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের 4 নম্বর গেট থেকে গর্ভগৃহ অবধি পৌঁছানোর করিডোরের চারিপাশে দেবাদিদেব মহাদেবের জীবনীকে তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি দেখা, তার বুকিং করা এবং মহাকালেশ্বর বাবার দর্শন করার সমস্ত তথ্য আমি এই ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের নতুন করিডোর, উজ্জয়নের আর কি কি মন্দির আছে এবং সেগুলো ঘুরে দেখতে আপনাদের কত খরচ হতে পারে এবং কত সময় লাগতে পারে, সেই সমস্ত তথ্য নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।